ঢাকায় বসবাস করার জন্য বেস্ট একটা লোকেশনে আজকে আমি আছি। এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে উত্তরা 15 নম্বর সেক্টর, ঠিক রাস্তার উপর দাঁড়িয়ে আছি আমি। এবং দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে মেট্রো ডিপোর যে হেড অফিস, সেই হেড অফিসটা কিন্তু এটা, মানে এই যে মেট্রো ডিপোর হেড অফিসের সাথে লাগানো একটা চমৎকার হাউজিং। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং কনস্ট্রাকশন চলতেছে। আমরা একটা জায়গা দেখাবো আপনাদেরকে, যে জায়গাটাতে নিয়ে যাব। এই জায়গার টোটাল হচ্ছে 25 কাঠা একটা জমি, যেটা B+G+12 অর্থাৎ 13 তলা একটা বিল্ডিং হবে। এই বিল্ডিং এর যদি আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে চান, শেয়ার ভিত্তিক প্রজেক্ট, অল্প কিছু টাকা দিয়ে আপনি জমির মালিক হবেন। এরপরে আপনি বিল্ডিং এর জন্য অল্প অল্প করে প্রত্যেক মাসে কিস্তির মতো করে টাকা দিবেন, কনস্ট্রাকশন খরচ বেয়ার করবেন, আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন 2 থেকে 2.5 বছরের মধ্যে। আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসছি, এই জায়গাটার আশেপাশে অনেক চমৎকার সব স্থাপন রয়েছে, যেমন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পাশেই। এছাড়া উত্তরা ইউনিভার্সিটি আমি দেখতে পাচ্ছি, দেখেন এটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি, পাশেই BGM ইউনিভার্সিটি। এবং এটার আশেপাশে আপনারা জানেন যে শান্তমারিয়াম ইউনিভার্সিটি রয়েছে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রয়েছে, এবং মেট্রো রেলের স্টেশন এখান থেকেই কিন্তু মেট্রো রেল ছেড়ে যায়, সরাসরি মতিঝিল যায় এবং মতিঝিল থেকে এখানে আসে। ঠিক এই মেট্রো রেলের যে ডিপোর পাশে লাগানো একটা চমৎকার লোকেশন। এবং যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু 30 ফিট একটা রাস্তা, মানে এটা হাউজিংয়ের রাস্তা, এটাও কিন্তু 30 ফিট। এবং যে জমিটা নিয়ে কথা বলবো, এই জমিটা কিন্তু ঠিক এই প্লটের পরের প্লটটাই হচ্ছে মূলত জমি, 25 কাঠা একটা ল্যান্ড, যেখানে 4টা শেয়ার বাকি আছে, 4টা শেয়ার বিক্রি হবে। এবং এখান থেকে কিন্তু উত্তরা যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট খুব কাছে। আপনি চাইলে হাউস বিল্ডিং যাবেন, টঙ্গী যাবেন, আশুলিয়া যাবেন, যে কোনো দিকে এখান থেকে মুভ করতে পারবেন। সবাইকে বলবো ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখবেন, কারণ আপনার জন্য অপেক্ষা করছে খুব স্পেশাল কিছু অফার এবং স্পেশাল কিছু ফ্যাসিলিটিস। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। দেলোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনার আরো একটা প্রজেক্টে। এর আগে তো আমরা দেখালাম হচ্ছে 17 নম্বর সেক্টরের খেলার মাঠের সাথে। জি জি, আচ্ছা, ওই ভিডিওর রেসপন্সটাকে একটু যদি বলতেন আমাকে। এটা আলহামদুলিল্লাহ, আমার ভিডিও দেওয়ার পরে আমার 9টা ইয়া ছিল, শেয়ার ছিল। আমার অলমোস্ট 4টা কমপ্লিট হয়েছে, আর 5টা শেয়ার বাকি আছে, কথাবার্তা চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আশা করি ডিসেম্বরের যে অফার ছিল, এই অফারের মধ্যেই শেষ হয়ে যাবে আর কি। অসাধারণ অসাধারণ। তো আজকে আমরা আপনার আরো একটা প্রজেক্টে আসলাম। এখানে তো শেয়ার সংখ্যা একেবারেই কম, মানে খালি আছে কম। এখানে আমার 4টা শেয়ার বাকি আছে আর কি। অনলি 4টা শেয়ার। টোটাল শেয়ার কতটা? এখানে হলো আমাদের হলো 10 কাঠা, পাশের হলো 15 কাঠা, 25 কাঠা মিলায় আমাদের প্ল্যান সাবমিট করা আছে। ওকে, প্ল্যানটা আমাদের ফাইনাল স্টেজে আছে। এখানে B+G+12 আর কি। আচ্ছা, B+G+12, জি জি, মানে 13 তলা বিল্ডিং। 13 তলা বিল্ডিং, 13 তলা বিল্ডিং এ আমাদের হলো আমরা 44টা শেয়ার সেল করতেছি। 40টা অলমোস্ট সেল হয়ে গেছে, 4টা শেয়ার বাকি। 4টা বাকি আছে। জি জি, 44টা শেয়ার সেল করতেছি এবং 4টা শেয়ার সবার জন্য কমন থাকতেছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মানে 4টা শেয়ার সবার জন্য কমন, ফ্লোরে যে 4টা শেয়ার, এই শেয়ারটা সবার জন্য ইউটিলিটির জন্য কমন রাখছি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে একটা রেন্ট বাবদ একটা ভাড়া আসবে। জি জি, আর ভাড়াটার যে টাকাটা আসবে সেটা আবার সার্ভিস চার্জে আদার্স যে কস্টিংগুলো থাকে, এটার কাজে লাগানো হবে, যাতে এক্সট্রা করে কাউরে পে করতে না হয়। আচ্ছা, ওকে, আমরা চলে আসছি একদম এয়ারপোর্টের কিন্তু খুবই কাছে। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এই যে বিমানটা যাচ্ছে, এটা এয়ারএসটা দেখেন, একদম ক্লিয়ার করে দেখাই দিলাম একদম, মানে এই সামনেই কিন্তু বিমানবন্দর। আমরা বিমানবন্দর পাশেই আমরা আছি এই মুহূর্তে হচ্ছে ঢাকার যে মেট্রো ডিপো, সেই ডিপোর ঠিক সাথে লাগানো। জি জি, দেখাই দেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে ডিপো, দেখেন মেট্রো হেড অফিস আর কি। হ্যাঁ, মেট্রোর হেড অফিস। এবং এই ডিপোটার ঠিক সাথে লাগানো একটা হাউজিং। এই হাউজিং এর সেকেন্ড প্লট আপনাদের। জি, সেকেন্ড প্লট। সামনে রাস্তাটা কত ফিট আপনাদের? 30 ফিট রাস্তা। 30 ফিট রাস্তা। আচ্ছা, অনেকেই বলবেন যে লোকেশনটা আমরা একটু বুঝিয়ে বলি। লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা, এটা তো উত্তরায় পড়ে। উত্তরা দিয়াবাড়ি যে গোলচক্কর আছে, গোলচক্কর থেকে আপনি তো আসলেনই, দেখলেন 1 মিনিটের পথ। গোলচক্কর থেকে পশ্চিম দিকে একদম যে মাইলস্টোন কলেজের পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তার পাশেই মাইলস্টোন কলেজ। ওকে, তো মাইলস্টোন কলেজ সংলগ্ন এবং মেট্রো ডিপো সংলগ্ন একটা চমৎকার জায়গা। এই জায়গাটাতে যদি কেউ আসতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে এটা হচ্ছে কত নম্বর? 15 নম্বর সেক্টরে পড়ছে।
করছে? 15 নম্বর সেক্টরের এই রোডটা 15 নম্বর সেক্টরের 15 নম্বর সেক্টরের সাথে লাগানো আর কি। আচ্ছা, এটা 15 নম্বর সেক্টরের সাথে লাগানো। জি। তার মানে এই রাস্তাটা সামনে যে রাস্তাটা 15 নম্বর সেক্টরের রোড। 15 নম্বর সেক্টরের রোড। ওকে, তো যারা আসলে এই এরিয়াতে ভালো একটা প্রজেক্টে নিজে একটা শেয়ার নিয়ে ফ্ল্যাটের মালিক হতে চান, তাদের জন্যই আজকে আমরা চলে আসি এখানে এবং আমরা জানাবো বিস্তারিত। আমরা দেলোয়ার ভাই যেহেতু রয়েছেন, আমরা মোটামুটি একদম ইনফরমেশন জানবো একদম গোড়া থেকে। এখানে টোটাল আপনি বললেন যে 10 কাঠা এবং 15 কাঠা, টোটাল হচ্ছে 25 কাঠা ল্যান্ড। 25 কাঠা মিলায় প্ল্যানটা সাবমিট করা আছে। প্ল্যানটা আপনাদের সাবমিট করা আছে। এইটার ঠিক উল্টা পাশে আমি দেখতে পাচ্ছি একটা বড় প্রজেক্ট হচ্ছে, এটা সব 27 কাঠা, এটা 27। আচ্ছা, 27 কাঠা ল্যান্ডের উপর একটা বড় প্রজেক্ট হচ্ছে। আপনারা কি এই টাইপেরই কি মানে জি দুইটা? জি সেম, ওইটা হলো 27 কাঠা, আমাদের এটা 25 কাঠা। 25 কাঠা। ওটা 15 কাঠা 12 কাঠা মিলায় হচ্ছে মাঝখানে যে ভয়েড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাঝখানে আমি দেখতে পাচ্ছি একটা মানে টাওয়ার হবে দুইটা, দুইটা, মাঝখানে ভয়েড হবে। জি, জি। তার মানে আপনারা 25 কাঠা মিলেও ঠিক সেম ভাবে জি, দুইটা 10 মিলে কাঠা একসাথে 15 করবেন। কাঠা ডিভাইডেড হবে আর কি। আচ্ছা আচ্ছা, 10 কাঠা এবং 15 কাঠা দুইটা হচ্ছে আলাদা টাওয়ার আলাদা হবে। টাওয়ার হবে। জি। আচ্ছা, বেসমেন্ট একসাথে জি, করবেন। জি, জি, basement তাই তো? একসাথে আচ্ছা, থাকবে। বেস এবং গ্রাউন্ড। জি, ওকে, তো সবাই পার্কিং পাচ্ছে? পার্কিং পাচ্ছে। প্রত্যেকে পার্কিং পাবে। ফ্ল্যাটের সাইজ কত স্কয়ার ফিট হবে? মূল জায়গা হলো 1800 স্কয়ার ফিট, ফ্ল্যাটের সাইজ হবে 1500 প্লাস মাইনাস আর কি। আচ্ছা আচ্ছা, ফ্ল্যাটের সাইজ হবে 1500 প্লাস মাইনাস। আর ধরেন হচ্ছে এটার সাথে তো আপনারা লিফট, জেনারেটর, সবকিছু সাবস্টেশন সহ সবকিছু থাকবে। যেহেতু আসলে একটা এটা high-rise building, হাই high-rise বিল্ডিং, building। সো এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। ওকে। আচ্ছা, তো এখানে আপনারা শেয়ার বিক্রি করছেন যেহেতু, প্রত্যেকটা শেয়ারের মূল্য এখন কত করে রাখছেন? এখন বর্তমানে স্টার্টিংয়ে আমি যখন শুরু করছিলাম তখন 26 লাখ টাকা সেল করছি আর কি। 26 লাখ টাকা ছিল। তো Okay. এখন আশেপাশে তো শেয়ার মূল্য অনেক, 40 লাখ টাকা। আমার এই মুহূর্তে 28 লাখ টাকা করতেছি। তো আমরা যেহেতু 4টা শেয়ার বিক্রি করব, আমরা এটা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত টাইম থাকবে। তো আমরা 2 লাখ টাকা করবো আর কি, ডিসকাউন্ট দিব আর কি। আচ্ছা আচ্ছা, 2 লাখ টাকা ডিসকাউন্ট করবো। 28 লাখ থেকে 2 লাখ টাকা ম্যানেজ করলে 26 লক্ষ টাকা। আচ্ছা, জি, মানে বর্তমানে এখন 28 লক্ষ টাকা করে শেয়ার মূল্য চলছে। জি জি, সেখানে আপনার 2 লক্ষ টাকা ডিসকাউন্ট করে দেবেন জানুয়ারির 15 তারিখ পর্যন্ত। 15 তারিখ পর্যন্ত টাইম আর কি। ওকে, 15 তারিখের মধ্যে আপনাকে বুকিং করতে হবে আর কি। আচ্ছা, আর রেজিস্ট্রেশন চাইলে সে সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নিতে পারবে, কারণ জমিটা আমাদের নামে পাওয়ার নেওয়া আছে। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন নিতে পারে, আর যদি তার সময় প্রয়োজন হয় সে জানুয়ারি পুরোটাই পাবে আর কি। আচ্ছা আচ্ছা, জানুয়ারি পুরোটাই সময় পাবে আর কি। ওকে, জানুয়ারি পুরোটাই সে রেজিস্ট্রের জন্য টাইম নিতে পারবে। জি জি, টাইম নিতে পারবে। আচ্ছা, এমনি আপনারা কনস্ট্রাকশনের কাজটা কিভাবে কবে থেকে শুরু কনস্ট্রাকশনের করবেন? কাজটা আমাদের প্ল্যানটা ফাইনাল স্টেজে আছে। এটা তো হাই রাইজ বিল্ডিং, এটা বোর্ড মিটিং হইতে হয় আর কি। তো বোর্ড মিটিংটা আশা করতেছি খুব শীঘ্রই হবে। তো এটা প্ল্যানটা আসলে আমরা আশা করি ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা পাইলিংটা শুরু করতে পারবো। আচ্ছা, ফেব্রুয়ারির শুরু থেকে আপনার পাইলিং শুরু করতে জি, পারবেন। জি। আচ্ছা, ধরেন একটা জমির শেয়ার মূল্য কেউ পরিশোধ করে উনি সাবকবলা রেজিস্ট্রি নিয়ে নিল, জি। আপনারা তো তাকে সাবকবলা রেজিস্ট্রি করে দেবেন। জি, জি। মানে জমির দলিল উনার হয়ে যাবে, উনি জি, মালিক, জি, তাই তো? জি। এরপরে গিয়ে আপনারা যখন কনস্ট্রাকশনে কাজ শুরু করবেন, পাইলিং থেকে যখন কাজ শুরু হবে তাকে তখন payment থেকে করতে পে হবে। করতে হবে। তখন জি। থেকে কেমন কি পরিমাণ আসলে এটা আমরা অন্যান্য প্রজেক্টগুলো নিয়ে আপনার 1 লাখ টাকা করে নিই আর কি। প্রথম 1 লাখ টাকা নিই পাইলিংয়ের জন্য, তারপরে দ্বিতীয়বার 1 লাখ টাকা নেওয়ার পরে আমরা হলো পাইলিংটা। তো এই প্রজেক্টটা যেহেতু আমাদের খুব মানে আর্লি শুরু হবে, তো আমরা প্রথমেই পাইলিংয়ের জন্য 2 লাখ টাকা করে নিব আর কি। আচ্ছা আচ্ছা, 2 লাখ টাকা করে নিয়ে আমরা কাজ শুরু করব, পরে দেন আর 1 লাখ টাকা লাগবে, 3 লাখ টাকার মতন লাগে আর কি ওকে পাইলিংয়ের জন্য। তারপরে আবার সে 2-3 মাস পাবে আর কি, অফ পাবে, কারণ পাইলিংটা রেডি করতে তো 2-3 মাস লাগে। এই ফাঁকে পরবর্তীতে পরবর্তী কিস্তিটা আর কি দিতে পারবে আর কি। আচ্ছা, পরে মোটামুটি কতদিন লাগবে আপনার ফ্ল্যাট বিল্ডিং হ্যান্ডওভার আমাদের দিতে? এই বিল্ডিংগুলো না 2.5 বছর লাগে আর কি। 2.5 বছর লাগে। এই 2.5 বছর ধরে কনস্ট্রাকশনের খরচটা দিতে পারবে, জি। তাই তো? মানে যিনি শেয়ারটা নেবে, জি, 2.5 বছরের মধ্যে কনস্ট্রাকশনের খরচটা দিতে পারবে, এবং যখন বিল্ডিংয়ের আপনার মোটামুটি টাকসার দ্বারাই যাবে, লটারি হয়ে যাবে, লটারির পরে ইনসাইডে যে ফিটিংস বা আদার যে জিনিসগুলো আছে তার ইচ্ছা মতন সে তার মতো করে সে পারচেজ করে দিতে পারবে। আমাদের ইঞ্জিনিয়ার বা যারা কাজের যারা মিস্ত্রি থাকবে তারাই সেখানে কাজ করবে, কিন্তু ফিটিংসগুলো সে তার ইচ্ছা মতন করে দিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পারচেজ করে দিতে পারবে। ওকে, কেমন খরচ হতে পারে টোটাল কনস্ট্রাকশনের জন্য? এটা আমরা একটা করছি, এস্টিমেট করছি 55 লাখ টাকা
মানে সহ ল্যান্ড সহ 55 তার মানে লাখ এখন টাকা হচ্ছে পড়বে। ধরেন 26 লক্ষ টাকা জি। শেয়ার মূল্য, জি। আর কনস্ট্রাকশনের খরচটা বাদবাকি, বাদবাকি যেটা হয়তো 30 এর মতো আসতে পারে, আপনি যেটা বললেন টোটাল 55 এর মতো লাগবে। 28 থেকে 28-29 লাখ টাকা লাগবে। আচ্ছা। তো এখন যেমন বাজারে রড সিমেন্টের দাম একটু কম, তো এই অবস্থা যদি থাকে সেক্ষেত্রে আরেকটু কম লাগবে আর কি। আচ্ছা, সেক্ষেত্রে একটা হিসাব দেই, ধরেন একদম চমৎকার একটা লোকেশনে আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আবার ইউনিভার্সিটিও আছে। এখান থেকে আমি এটা এই ইউনিভার্সিটি কি ইউনিভার্সিটি? এটা হলো বিজিএম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি। উত্তরা ইউনিভার্সিটি এবং বিজিএমই ইউনিভার্সিটি। জি। আচ্ছা, তো এই ইউনিভার্সিটির কিন্তু খুবই নিকটে এবং এটা একটা প্রাইম লোকেশন। এক সময় এই এলাকায় কিন্তু বসবাস করার জন্য সবাই হুমড়ি খাবে। এটা একটা আবাসিক এলাকায় বলতে পারেন, কারণ এর পরে নর্থ পয়েন্ট আছে। নর্থ পয়েন্টে এখানে প্রায় 65টার মতন প্লট আছে। পাশেই তো আপনার মাইলস্টোন কলেজ এবং হচ্ছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটিতে পাশেই সিটিটা তারপরে আর কি। বিশেষ করে এখানে যারা জায়গা জমি কিনতেছে, আমি খেয়াল করে দেখছি বেশিরভাগই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করেই। কারণ অনেকে ঢাকার বাইরে থেকে বাচ্চাকে মাইলস্টোনে ভর্তি করাইছে, মেসে রাখতে হয় বা নিজেদের ফ্ল্যাট নিয়ে ভাড়া থাকতে হয়। তো এই কাস্টমারগুলো নিয়ে আমি বেশি পাচ্ছি আর কি। মাইলস্টোনের আশেপাশে যারা আছে তারা খোঁজ খবর নিয়ে এই শেয়ার প্রজেক্টগুলো নিয়ে ইনভলভ করছে আর কি। কারণ এই প্রজেক্টে আমার এক ভাই আর কি, উনি ওনার ছেলের মাইলস্টোনে ভর্তি করেছে। ওনার বাড়ি হলো ফরিদপুর। উনি এই যে গত সপ্তাহে আর কি একটা শেয়ার নিয়ে রেজিস্ট্রি করে নিছে আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার। আচ্ছা, ধরেন টোটাল খরচ হলো 55 লক্ষ টাকা। এটা যদি রেডি হয়ে যায়, রেডি হওয়ার পরে কেমন ভ্যালু আসতে পারে? এটা ভাই আমি বললে এখন তোকে বিশ্বাস করবে না। আমি বললে এখন কেউ বিশ্বাস করবে না, কারণ এটা মিনিমাম 1,20-30 লাখ টাকা দাম হবে। মিনিমাম রেডি হওয়ার পরে, ম্যাক্সিমাম তো পরেরটা মিনিমাম 1,20-30 লাখ টাকা দাম হবে। এক্স্যাক্টলি। কারণ দিয়াবাড়িতে গোলচক্করের আশেপাশে এখন বর্তমানে আপনার ভালো কোম্পানিগুলো 10,000-11,000 টাকা করে স্কয়ার ফিট হিসাবে বিক্রি করতেছে। এমনি নর্মালি যারা নিজেরা বিল্ডিং করতেছে বা ছোটখাটো কোম্পানি যেগুলো আছে সেগুলোও আপনার 7-8,000 টাকা করে বিক্রি করতেছে। তো ওই হিসাবে তো মানে 1,1.5 কোটি চলে আসে। সেটাই। তো আমি মিনিমাম বললাম যে এটা যখন রেডি হবে মিনিমাম মানে চোখ বন্ধ করে সে 1,20 লাখ টাকা সেল করতে পারবে। এক্স্যাক্টলি। কেউ যদি সেল করতে চায় আর যদি সে থাকতে চায় তাহলে তো কোনো কথাই নেই। আমাদের এই প্রজেক্টে আছে, দেশের বাইরে থেকে মানে ইয়াতে থাকে, উনি লন্ডনে থাকে, উনি নিয়ে রাখছে যে উনি দেখা যাচ্ছে বছরে 1-2 বার আসে, ওনার ফ্ল্যাটটা রেডি থাকবে, উনি এখানে ইয়াতে না উঠে, হোটেলে না উঠে এখানে উঠবে, ফ্ল্যাটে উঠবে। জি। এক্স্যাক্টলি। ওকে, তো খুবই চমৎকার একটা প্রজেক্ট আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে দর্শক, এবং আরও বিস্তারিত যদি জানতে চান স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন, দেলোয়ার ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং দেলোয়ার ভাইয়ের এর আগেও তো বেশ কয়েকটা প্রজেক্ট আপনি করেছেন। জি। এবং যেহেতু আপনি একজন ব্যবসায়ী, সো আপনাদের আরও বেশ কয়েকটা প্রজেক্ট যদি আমাদের দর্শকরা কেউ ভিজিট করতে চায় অথবা দেখতে চায় সেক্ষেত্রে আপনি তো দেখে দিতে পারবেন। জি। ওকে, এবং যারা বিস্তারিত জানতে চান, অনেকে প্রবাসে আছেন, প্রবাস থেকে চায় অনেকে যে ভাই আমি বিদেশে থাকি, অমুক দেশে থাকি, অনেক দিন পরে হয়তো দেশে আসবো, এখন আমি শেয়ারটা নিয়ে রাখতে চাই, পরবর্তীতে এসে আমার এই ফ্ল্যাটটা বিল্ডিংটা রেডি হয়ে গেলে আমি হয়তো ওইখানে বসবাস করবো অথবা বিক্রি করে দেবো, সেরকম চিন্তা ভাবনা যদি কারো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এরকম একটা লোকেশনে আসবেন। কারণ ঢাকা শহরের কিন্তু আসলে লোকেশনের অভাব নেই, কিন্তু ভালো একটা জায়গা এবং বিশ্বস্ত মানুষজন পাওয়াই কিন্তু কঠিন। এখানে মেট্রো, 1 নম্বর মেট্রো, পাশে এয়ারপোর্ট। যেমন আজকে আপনি আসার আধা ঘন্টা আগে এক ভাই ফোন করছিল, উনি আমার সাথে যোগাযোগ করতেছে প্রায় 15 দিন ধরে আর কি। উনি দেশে আসছে ইউকে থেকে। তো উনি আমাকে বললো যে আমি জানুয়ারির 1-2 তারিখ থেকে আমরা আপনার সাথে দেখা করবো, দেখা করে আপনাদের 2টা প্রজেক্ট এখন বর্তমানে আছে, এই 2টার যে কোনো একটা শেয়ার নিব আর কি। আচ্ছা। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আরও ডিটেলে যদি বিস্তারিত আপনারা জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে কথা বলবেন। আপনি প্রজেক্টে আসবেন, জায়গা দেখবেন, কাগজপত্র দেখবেন জমির, দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় যে আপনি বেস্ট একটা জায়গা পাচ্ছেন, দেন আপনার এখানে বুকিং করবেন। জি। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।